জেলায়, রাজ্যে, সারা দেশ জুড়ে, এমনকি সারা পৃথিবী জুড়ে সাংবাদিকদের একটি পবিত্র কর্তব্য হচ্ছে যা প্রকৃত সংবাদ তাকে মানুষের সামনে নিয়ে আসা, অর্থাৎ জনমত গঠনে সাংবাদিকতার যে বড় ভূমিকা, সেই ভূমিকায় দেশ উথাল পাথাল হয়ে যায়। দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছে, তাই যা আসে করি মুখে, রক্ত ঝরাতে পারে না তো একা, তাই লিখে যায় রক্ত লেখা। বড় কথা, বড় ভাব আসে না তো বন্ধু বড় মুখে, অমর কাব্য তোমরা লিখিও বন্ধু, যাহারা আছো সুখে। রোম জ্বলছে, হাজার হাজার নীরব বাঁশি বাজিয়ে চলেছে। রোম জ্বলছে, মানুষ ছুটছে, ছুটছে একদল ভীত সন্ত্রস্ত লোক দিগ্ভ্রান্তি। দিনের মতোই তোমার উদ্ভাস সাহিত্য ভুবনে ধূমকেতুর মতোই স্বপ্নের কবি তুমি। ঈশ্বরের বাণী যেন তোমার কবিতায় মূর্ত হলো বিদ্রোহী রূপে। দামাল শৈশব থেকে কবি রূপে তোমার এই সত্যিকারের খবর হলো যা কেউ কোথাও চাপা দিতে চায়, বাকি সব বিজ্ঞাপন। সত্যিকারের খবর হলো যা কেউ কোথায় চাপা দিতে চায়, বাকি সব বিজ্ঞাপন। লর্ড নর্থক্লিফের যে উক্তিটা আজকে বর্তমান সময়ে খুব প্রাসঙ্গিক। আজকের সংবাদ জগতের বিশেষ একটা গোষ্ঠী বিশেষভাবে প্রভাবিত হয়ে অনেক ক্ষেত্রে সংবাদের মান দিন দিন নিচে নেমে যাচ্ছে। দিশাহারা, চারিদিকে অসহায় মুখগুলি চেয়ে রয় ওই দূরে, বহু দূরে, রাতের অন্ধকারে চোখ খুলে। রাতপরীরা ডানা ঝাপটায়, শরীরের ভাঁজে ব্যথা। ভালোবাসা কেঁদে মরে সমাজ পরিবর্তনের ছোঁয়ায়। দিনগুলি বড্ড অসহায়, রাতের কথা ভেবে সমাজে দিন বদলায়। রাত শেষে ভোর হয়, ধর্মের মায়াজাল বেঁধে রাখে সময়গুলিতে। অসহায় মুখগুলি সমাজের ফাঁদে ডুকরে কাঁদে, বিচারের বাণী আজ তালাবদ্ধ ঘরে। তুমি শুধু নারী নও, নও নির্ভয়া অভয়া, কালী হয়ে বের হও। রক্তাক্ত হাতের থাবা বসিয়ে দাও ওই কালো মুখে। হাত, মুখ, নাক, কানলা ওরা মানুষ নয়, মানুষের ছদ্মবেশী পিশাচ। ওদের টেনে আনো পায়ের তলায়, হয়ে যাও দুর্গা। ছোনা রাতের স্নিগ্ধতায় মন হয় উদাসীন। কল্যাণকামী মা মাসিরা তুলসী তলায় দীপ জ্বালে। একই মাটিতে করছি বসবাস, একই আলো মাখছি রোজ। শরীরে ঢুকছে একই বাতাস, একই রক্ত রয়েছে শরীরে। মাথার উপর আচ্ছাদিত একই আকাশ, একই শৃঙ্খলে বাজে তব সম্বোধনী। করে ভাঙা দালান তলে খেলার সঙ্গীরা সবাই পুতুল হয়ে গেছে। আমিও একাকী ভয়ে ভয়ে খুঁজছি লাশ। উঠানের রংবাহারি গাছ দাও দাও ছিল প্রয়োজন, ব্যর্থ হয়েছে সব আয়োজন, বৃথা বিসর্জন। আলো কোনো নিভে যায় অজান্তে, প্রয়োজন থেকে যায় এক টুকরো স্বাধীনতা ছিল। ঠাকুমা বলেন, হ্যাঁ রে ভাই, বড় হয়ে কি হতে চাস? নাতি উত্তরে বলে, আমি মোবাইল হতে চাই, স্মার্ট যুগে স্মার্টফোন হব, সবাই যত্ন করবে আমায়, খিদে পেলেই চার্জ দেবে, ধুলোবালি পড়লে ঝেড়ে মুছে দেবে, আর সব সময় সবার কাছে থাকবো। মায়ের সময় নেই আমাকে দেখার, বাবা তো রেগে যান আমি গেলেই, বলবেন গেম খেলছি, বিরক্ত করো না। উন্নয়নের মানুষ চারিদিকে নামছে আধার, দাও দাও জ্বলে ওঠা জনগণের নাভিশ্বাস। মোবাইল জীবন সম্পর্কগুলো ভাঙছে, শুধু সূক্ষ্ম অনুভূতিগুলো। এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে, এটা অত্যন্ত একটি গর্বের বিষয়। তুমি জ্বালিয়েছ খুব, ছিপি খুলে দৈত্য ছেড়ে দিলে, তাদের তাণ্ডবে তছনছ হয়ে গেল পারিজাত বন। জ্বালিয়ে দিয়েছ ঘর, জ্বালিয়ে দিয়েছে ঘর, থালাবাটি, প্রেম প্রীতি ভালোবাসা, বুকের পাঁজর। যত্রতত্র পুড়িয়েছে ধর্ষিতার লাশ। জাতির পিতার লাঠি কেড়ে নিয়ে
পিটিয়ে মেরেছ জ্ঞাতি গোষ্ঠী পাড়া প্রতিবেশী। আমরা বিভাজনের ট্যাপেস্ট্রি বুনি, সুতোর পর সুতো, প্রতিটি সুতোয় গুন গুন করে আওয়াজ ওঠে অভিশাপ আর অভিশাপ। ছিল বকুলতলা, বকুল ছায়ায় ছিল স্কুলের ঘর, জাতীয় গানে একসাথে সুর তোলা, স্কুলের সাথে লেপ্টে ছিল আমার শৈশব। পুরাতনের পথ ধরে পরিচ্ছন্ন বেড়াভূমিতে এক মুঠো ধ্বনি প্রসারিত হয়। এসো নির্জনতা, এসো, এইটুকুই রয়ে যাবে। তোমার তো অনেক কথা বলার আছে, বলো। জমিয়ে রাখো গোপন দেয়া। অনন্ত অক্ষর হয়ে থাকুক যুগ যুগান্তরে, নবরূপে ঈশ্বর সকল ধর্ম মত নিয়ে। সমাজের যুদ্ধক্ষেত্র পুরুষ প্রকৃতির কোলে। অভয়া, হ্যালো মা, কালকে বাড়ি যাচ্ছি না গো আমি। আমার কাছে কাজটাই যে দামি। তোমার মতোই একটি রোগী ভর্তি হলো আজ, তাকে বাঁচিয়ে তোলাই এখন আমার বড় কাজ। আমাদের হরিহরপাড়া থেকে সালাম সাহেব এসছেন। Thank you.